দারসুল কোরআন 136 বাংলা, সূরা ওয়াকিয়া মহাঘটনা, পারা 27, আলোচ্য আয়াত 41 থেকে 96। আজ শুক্রবার 6 মার্চ 2026, 16 রমজান। উপস্থাপনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। দেশ ও বিদেশে অবস্থানরত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সূরা ওয়াকিয়ার 41 থেকে 68 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা পেশ করা হচ্ছে ইন্টারনেট থেকে। বাম পার্শ্বস্থ লোক কত না হতভাগ্য তারা। তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে এবং ধূম্রপুঞ্জের ছায়ায়, যা শীতল নয় এবং আরামদায়ক নয়। তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল। তারা সদা সর্বদা ঘোরতর পাপ কর্মে ডুবে থাকত। তারা বলতো, আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব? এবং আমাদের পূর্বপুরুষগণ। বলুন, পূর্ববর্তী ও পরবর্তীগণ সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে। অতঃপর হে পথভ্রষ্ট মিথ্যারোপকারীগণ, তোমরা অবশ্যই ভক্ষণ করবে জাক্কুম বৃক্ষ থেকে। অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে। অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি। পান করবে বিবাসিত উটের ন্যায়। কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। আমি সৃষ্টি করেছি তোমাদেরকে, অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস করো না? তোমরা কি ভেবে দেখেছ তোমাদের বীর্যপাত সম্পর্কে? তোমরা তাকে সৃষ্টি করো না আমি সৃষ্টি করি? نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين আমি
তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون এ ব্যাপারে যে তোমাদের পরিবর্তে তোমাদের মতো লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই যা তোমরা জানো না ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে তবে তোমরা অনুধাবন করো না কেন أفرأيتم ما تحرثون তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি أأنتم تزرعونه أم نحن الزارعون তোমরা তাকে উৎপন্ন করো না আমি উৎপন্নকারী لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময় আবিষ্ট إنا لمغرمون বলবে আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম بل نحن محرومون বরং আমরা হৃদ সর্বস্ব হয়ে পড়লাম أفرأيتم الماء الذي تشربون তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون তোমরা তা মেঘ থেকে নামিয়ে আনো না আমি বর্ষণ করি لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না أفرأيتم النار التي تؤمنون একচল্লিশ থেকে 68 নম্বর আয়াতে বলা হয়েছে কিয়ামতের দিন আরশের বাম দিকস্থ লোকদের কি যে দুর্দশা হবে তা বর্ণনাতীত তারা হবে তারা থাকবে লু হাওয়ায় ফুটন্ত পানি ও কালো ধোঁয়ার ছায়ার মধ্যে যার আরামদায়ক নয় শীতল নয় আরামদায়ক নয় এর কারণ হচ্ছে তারা দুনিয়ায় ক্ষমতা ও সচ্ছলতা পেয়ে স্বেচ্ছাচারিতায় লিপ্ত ছিল তারা জ্ঞানীগুলি হওয়া সত্ত্বেও বিবেকের মাথাকে পৌনপণিকভাবে বড় বড় অপকর্ম ও গুনাহের কাজে লিপ্ত ছিল সব যুগে সব দেশে সচ্ছল ক্ষমতাসীনগণ এবং এ দুর্দশা হবে কারণ হচ্ছে তারা শয়তানের প্ররোচনায় কাফের মুনাফেক পরকালে তাদের আল্লাহর নিকট
তারা পার্থিব জীবনের কর্মকাণ্ডের হিসাব দিতে দণ্ডায়মান হওয়াকে অবিশ্বাস করত। অথচ প্রতিটি গুরুত্বপূর্ণ সংস্থা বা অফিসে প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের বছর শেষে তাদের কাজের অডিট করা হয় এবং এর ভিত্তিতে তাদেরকে পুরস্কৃত বা শাস্তি দেয়া হয়। তাহলে সৃষ্টির সেরা বিবেকবান মানুষের সারা জীবনের কর্মকাণ্ডের হিসাব নেওয়া হবে না কেন? সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য। কে আল্লাহর বিধান মেনে সর্বোত্তমভাবে তার দায়িত্ব পালন করেছে তা পরীক্ষা করার জন্য। তাই তাদের এই পরিণাম। তদুপরি সবচেয়ে মর্মান্তিক পরিণাম হচ্ছে জাহান্নামে তাদেরকে জাক্কুম ফল খেতে বাধ্য করা হবে। জাক্কুম ফল জাহান্নামের অবর্ণনীয় শাস্তির পর অতিরিক্ত শাস্তি। হাদিস শরীফে বলা হয়েছে, জাক্কুম ফল এতই তিক্ত ও বিস্বাদ এবং কাঁটাযুক্ত হবে যে এর এক ফোঁটা যদি পৃথিবীতে এসে পড়তো তাহলে পৃথিবী নরমই হয়ে যেত। সূরা ফাতিরে বলা হয়েছে, এটি হবে জাহান্নামের তলায় উৎপাদিত গাছের শয়তানের মস্তক সদৃশ বিভৎস ফল। আল্লাহ এটিকে শয়তানের মস্তকের রূপ দেয়া এটির কদর্য রূপ ও ভয়াবহতা আরও বৃদ্ধি পেয়েছে। তাই এই বিভৎস ফল খাওয়া থেকে বাঁচতে হলে প্রত্যেক বিবেকবান মানুষের উচিত এক আল্লাহর পর ঈমান এনে একমাত্র তারই ইবাদতে লিপ্ত হওয়া। কারণ জাহান্নামের শাস্তি তো ভয়াবহ হবে যে জাহান্নামীরা তীব্র খিদায় ও পিপাসায় এই জাক্কুম ফল দিয়ে তাদের উদর পূর্তি করতে বাধ্য হবে এবং এর উপর পিপাসার্থ উটের মতো ফুটন্ত পানি পান করতে হবে, যা তাদের নাড়ি বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। আর এটি হবে কিয়ামতের দিন জাহান্নামীদের সাদর অভ্যর্থনা। এই পর্যায়ে আল্লাহ বলছেন যে তোমাদের বীর্যপাত সম্পর্কে যদি তোমরা চিন্তা করো, সেখান থেকে সন্তান তোমরা করো না আমি করি। এসবে তোমাদের রূপ পরিবর্তন পর্যায়ক্রম করে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তা মানুষের জানার বাইরে। তাহলে সে আল্লাহ কেন কিয়ামতের দিন সমস্ত মৃত মানুষকে জবাবদিহিতার জন্য পুনরুত্থিত করতে পারবেন না? অবশ্যই পারবেন। সেটা হবে নির্দিষ্ট দিনে, অর্থাৎ কিয়ামতের দিনে। এটা ধ্রুব সত্য। এই জন্ম মৃত্যু দেখার পরও যদি তোমাদের বুদ্ধোদয় না হয়, তা তোমাদের জন্য কথিত বিভীষিকাময় পরিণাম অপেক্ষা করছে। আরও ভেবে দেখেছ যে তোমরা যে বীজ বপন করো তার থেকে চারা উৎপাদন সেই
চারা থেকে গাছকে সুশোভিত করে ফলে ফুলে, তাও একমাত্র আল্লাহ করেন। এটি তো আল্লাহ এটা অন্য কারোর পক্ষে সম্ভব নয়। এটি তো আল্লাহর কৌশলের অন্যতম উপায়। অনেক সময় অনেক কষ্টে উৎপাদিত ফসল খড়গড়ায় পরিণত করে দিতে পারেন, তখন তোমাদের কিছু করার থাকে না। হুতাশ করা যায়। এসব দেখেও কেন মহান আল্লাহকে ভয় করছো না? এভাবে আল্লাহ মেঘ থেকে তোমাদের জন্য যে পিপাসা নিবারণকারী সুপেয় পানি বর্ষণ করেন, তা কি তোমরা করো না আল্লাহ করেন? এটাও অবশ্যই আল্লাহ করেন। এই পানিকে বলা হয় জীবন। তিনি চাইলে এসব পানিকে লোনা ও বিস্বাদ করে দিতে পারেন, কিন্তু মহান আল্লাহ অনুগ্রহ তা করেন না। করলে কারো কিছু করার সাধ্য ছিল না। পৃথিবীর 4 ভাগের 3 ভাগই পানি। তা থেকে তিনি কি সুন্দর বৈজ্ঞানিক উপায়ে সূর্যের তাপের সাহায্যে ওই লোনাভান থেকে একমাত্র মিষ্টি পানিকে বাষ্পীভূত করে মেঘমালায় পরিণত করে, এবং তা বাতাসের সাহায্যে তার ইচ্ছায় সুবিন্যস্ত হয়ে সেখান থেকে পানি বা বৃষ্টি বর্ষিত হয়ে থাকে। যার কোনো তুলনা নেই, তবু কেন তোমাদের বিবেক জাগ্রত হয় না ও এ মহান আল্লাহকে চিনতে পারছো না? এটি তোমাদের চরম নির্বুদ্ধিতা। আল্লাহ কাফের নাস্তিকদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে আগুন আবিষ্কারের ফলে মানব সভ্যতায় বিপ্লব সংঘটিত হয়েছে, আর এই আগুন জ্বালানোর উপাদান গাছ, জ্বালানি তেল, গ্যাস তিনিই সৃষ্টি করেছেন। তা না হলে তাহলে সহজ জীবন যাপন করতে সক্ষম হতে না, এবং তোমরা গর্তের পাথর যুগেই থেকে যেতে। সুতরাং মানুষের উচিত হঠকারিতা বাদ দিয়ে আল্লাহর তসবিহ করা। আল্লাহ তার নবীকে 74 নম্বর আয়াতে এই নির্দেশ দিচ্ছেন, যা তার সকল অনুসারীদের জন্য প্রযোজ্য। আর এ থেকেই নামাজের রুকুতে সুবহান রব্বিয়াল আযীম তসবিহটি গ্রহণ করা হয়েছে। পরিশেষে আল্লাহ তার কসমের অস্তাচলের শপথ নিয়েছেন, এবং তিনি এটিকে মহা শপথ বলে উল্লেখ করেছেন। কারণ জ্ঞান বিজ্ঞান কোরআন নাজিলের সময় এত উন্নত হয়নি, কিন্তু পরে বৈজ্ঞানিকরা জানতে পেরেছেন মহাকাশে কতগুলি ব্ল্যাক হোল বা কালো গহ্বর রয়েছে, যার মধ্যে পড়লে নিহারিকা পুঞ্জ থেকে সূর্য যত বড় তারকারাজি হোক, ওটার আয়তায় আসলে তা নিমিষের মধ্যে বিলুপ্ত হয়ে যায়, হারিয়ে যায়। তাই বর্তমানে মনে হয় আল্লাহ তাআলা এই গ্রহরাজির হারিয়ে যাওয়ার স্থানের শপথ করেছেন, এবং তিনি এটিকে মহা শপথ বলেছেন। এর দ্বারা আল্লাহ বোঝাতে চেয়েছেন আকাশমণ্ডলের তারকাসমূহ রাত্রে বিক্ষিপ্ত আলোকমালার মতো মনে হলো। তাদের প্রত্যেকের নিজ নিজ কক্ষপথ রয়েছে এবং তারা সচল। এখানে মহাশূন্যে নিহারিকা ছায়াপথ, যা কোটি কোটি নক্ষত্র দ্বারা গঠিত,
তাদের প্রত্যেকের নিজস্ব কক্ষপথ রয়েছে যা তারা পরিবর্তন করতে সক্ষম নয়। যেমন আমাদের সৌরজগৎ যে ছায়াতে আছে তার নাম মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়েতে সূর্যের মতো 300 কোটি তারকা রয়েছে। এর নিকটতম তারকা থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 10 লক্ষ আলোকবর্ষ এবং দূরতম নক্ষত্র থেকে পৃথিবীতে আলো আসতে লাগে 10 কোটি বছর। অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে 303 লক্ষ কিলোমিটার। বৈজ্ঞানিক গবেষণা দেখা গেছে এমন তারকা রয়েছে আকাশে যেগুলা সৃষ্টির পর থেকে এ পর্যন্ত পৃথিবীতে সেখান আলো এসে পৌঁছেনি। তাহলে এই মহাজগৎ মহাকাশ কত বড় তা অনুমেয়। উদাহরণস্বরূপ আমাদের নিকটতম নক্ষত্র ধ্রুব তারা থেকে আলো আসতে আমাদের পৃথিবীতে সময় লাগে 45 বছর। তাই কোনো কারণে এই ধ্রুব তারা ধ্বংস হলে আমরা তা জানতে পারবো 45 বছর পরে। তাই আমরা এটাকে স্থির মনে করি এবং একে দিন নির্দেশনা করে থাকি। এখন সূরা ওয়াকিয়ার 69 থেকে 96 নম্বর আয়াতের তর্জমা ও তেলাওয়াত পেশ করা হচ্ছে। তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো সে সম্পর্কে ভেবে দেখেছো কি? أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছো না আমি সৃষ্টি করেছি? نحن جعلناها تذكرة ومتاعا للمقوين আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী। فسبح باسم ربك العظيم অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন। فلا أقسم بمواقع النجوم অতএব আমি তারকারাজির অস্তাচলের কসম খাচ্ছি। وإنه لقسم لو تعلمون عظيم নিশ্চয়ই এটা এক মহা কসম যদি তোমরা জানতে। إنه لقرآن كريم নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন في كتاب مكنون যা আছে এক গোপন কিতাবে। لا يمسه إلا المطهرون যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। تنزيل من رب العالمين এটা বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ। أفبهذا الحديث أنتم مدهنون তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য প্রদর্শন করবে? وتجعلون رزقكم أنكم تكذبون এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে। فلولا إذا بلغت الحلقوم অতঃপর যখন কারো প্রাণ কণ্ঠাগত হয় وأنتم حينئذ تنظرون এবং তোমরা তাকিয়ে থাকো ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون
তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি, কিন্তু তোমরা দেখো না। فلولا إن كنتم غير مدينين যদি তোমাদের হিসাব কিতাব না হয় ঠিক হয়, ترجعونها إن كنتم صادقين তবে তোমরা এই আত্মাকে ফেরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও। فأما إن كان من المقربين যদি সে নৈকট্যশীলদের একজন হয়, فروح وريحان وجنة نعيم তবে তার জন্য আছে সুখ, উত্তম রিজিক এবং নিয়ামতে ভরা উদ্যান। وأما إن كان من أصحاب اليمين আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়, فسلام لك من أصحاب اليمين তবে তাকে বলা হবে তোমার জন্য ডান পার্শ্বস্থদের পক্ষ থেকে সালাম। وأما إن كان من المكذبين الضالين আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয়, فنزل من حميم তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা। وتصلية جحيم এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে। إن هذا لهو حق اليقين এটা ধ্রুব সত্য। فسبح باسم ربك العظيم অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা ঘোষণা করুন। তাই আল্লাহ তাআলা আল কোরআনের উচ্চ মর্যাদা সুরক্ষার ব্যাপারে তারকারাজির এই শপথ গ্রহণ করেছে। যেমন মহাকাশে তারকারাজির বিন্যাস এবং তাদের কক্ষপথ এবং চলার এক আল্লাহর অলঙ্ঘনীয় সুশৃঙ্খল পরিকল্পনার অধীন, যা তারা কখনো লঙ্ঘন করতে পারে না। তাই আল্লাহ তাআলা এই শপথ দ্বারা বোঝাতে চেয়েছেন আল কোরআন আল্লাহর রচিত, আল্লাহর নাজিল করা মহান কিতাব, যাতে কোনো বৈপরীত্য নেই, কোনো বিষয়ের গরমিল নেই। এই কোরআন তোমাদের জন্য প্রেরণ করা হয়েছে যাতে তোমাদের জীবন ও আকাশে তারকারাজির মতো সুষ্ঠু সুন্দর হয়। আল্লাহ তাআলা আরও বলেছেন এই কোরআন লৌহে মাহফুজে সুরক্ষিত রয়েছে, যা পবিত্র ফেরেশতা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। এখানে কোনো জিন শয়তান, মানুষ শয়তান একটা স্পর্শ বা হাত সাবাই করাতে সক্ষম নয়। এটা একমাত্র ফেরেশতা, মহান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ও তার সঙ্গীরা আল্লাহর নির্দেশ এবং পরিকল্পনা অনুসারে কোনোরকম অন্যায় কোনো কিছু স্পর্শ না করে সুষ্ঠু সুন্দরভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছান। বর্তমানে
আকাশের তারকারাজির বিন্যাস কত কোরআনে সূরা মুদ্দাসিরে বলা হয়েছে সবার উপরে 19। এর ভিত্তিতে বৈজ্ঞানিকেরা কম্পিউটারে পরীক্ষা করে দেখেছেন এই কোরআনের সব উল্লেখযোগ্য শব্দরাজির সংখ্যা 19 দ্বারা বিবেচ্য। যেমন কোরআনে আল্লাহর নাম 2698 বার উল্লেখ করা হয়েছে, যা 19 দিয়ে বিবেচ্য। এভাবে কোরআনে বিসমিল্লাহ 114 বার রয়েছে, সেটা 19 দ্বারা বিবেচ্য। আর এই কোরআনে 114টি সূরা রয়েছে, তাও 19 দ্বারা বিবেচ্য। এভাবে কোরআনে আর রহমান আর রহিম শব্দের সংখ্যাকেও 19 দ্বারা বিবেচ্য। অর্থাৎ এই কোরআনের যে গাণিতিক সুসামঞ্জস্য রেখে মহাগ্রন্থ রচিত হয়েছে তা একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব। এর কোনো কিতাব মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। অথচ তদানীন্তন মক্কার কাফেররা মনে করত কোনো শয়তান জিন এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসে। আসলে পবিত্র ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ও তার সহযোগী যারা লোভ লালসা মুক্ত, তারাই আল কোরআন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। তাতে কোনো জিন শয়তান মানুষ কোনো হস্তক্ষেপ বা হাত সাফাই করতে পারে না। তদানীন্তন বিচক্ষণ পৌত্তলিকেরা আল কোরআনকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব রচনা বা শয়তানের পদাবলী বলে মনে করত। তাদের আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করে বলেছেন যে কোরআন যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব রচনা হয়, তাহলে তোমরা এই কোরআনের অনুরূপ একটি সূরা বা একটি আয়াত রচনা করে দেখাও এবং তখন আল্লাহ তাআলার সমস্ত সত্তা বা শক্তির সাহায্য নাও। কিন্তু তোমরা তা করতে পারবে না, তা কখনো করতে পারবে না। তাহলে তোমরা আল্লাহর সেই জাহান্নামের শাস্তিকে ভয় করো, যারা জ্বালানি হবে মানুষ ও পাথর। এই ব্যাপারে একদিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে নির্দেশ দিলেন, তুমি সূরা কাউসার লিখে কাবাগরের দরজায় লিখে আসো। দেখা যাক তখনকার কোনো পণ্ডিত কবি তার সাথে মিলিয়ে কোনো পংক্তি লিখতে পারে কিনা। কিন্তু পরে দেখা গেল কেউ সূরা কাউসারের পংক্তির সাথে মিলিয়ে কোনো পংক্তি রচনা করতে পারে নাই। তবে একজন যা পেরেছিলেন তা হচ্ছে হাজা কালামুল বশর, অর্থাৎ এটি মানুষের কথা না, অর্থাৎ আল্লাহর কথা। তারা পরক্রমে সেটাই স্বীকার করে নিল এই কোরআন আল্লাহর নিজস্ব কিতাব। অথচ তদানীন্তন কাফেররা মনে করত কোরআন গ্রহণ করলে তাদের ভাগ্য বিপর্যয় ঘটবে, কারণ তারা মনে করেছে এই কোরআনে যে নীতিমালা আছে তা গ্রহণ করলে তাদের যথেচ্ছাচার জীবনযাপন এবং ক্ষমতা ও সম্পদের অপব্যবহার করা তাদের পক্ষে সম্ভব হবে না। তাই তারা আল কোরআনকে অস্বীকার করেছে। এটি ছিল তাদের সবচেয়ে বড় ভুল, কারণ এই কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য, কল্যাণ সাধন করতে এবং মানব জাতিকে বিভ্রান্তি থেকে রক্ষা করার জন্য। এখানে আরও বলা হয়েছে আল কোরআন এতই মহাসম্মানিত কিতাব
যা পবিত্র পবিত্র ফেরেশতারা ছাড়া আল্লাহ তাআলা ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফামা মান তাগা ওয়াসার হায়াতুদ দুনিয়া ফাইন্নাল জহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহাল নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন সুন্নাহর সীমা লঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর যারা কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহিতার জন্য দণ্ডমান হওয়ার ভয়ে রূপ লালসা পাপকে পরিহার করে সংযত জীবন যাপন করেছে তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। তবে মনে রাখতে হবে জান্নাতে যাওয়ার শর্ত যা সূরা তওবার 111 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তা মেনেই জান্নাতে যেতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ওয়াল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। অর্থাৎ আল্লাহ ইরশাদ করেছেন আমি মুমিনদের জানমাল বেহেশতের বিনিময়ে কিনে নিয়েছি। তারা সেই জানমাল দিয়ে আল্লাহর পথে লড়াই করে, তারা মারে ও মরে, তবু তারা পিছপা হয় না। আর সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আহাসিবুন নাসু ওয়া ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে তারা ঈমানের ঘোষণা দিয়ে তাদেরকে ছেড়ে দেবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? যেমন সাহাবাদের বদর যুদ্ধ, উহুদ যুদ্ধের মতো কঠিন পরীক্ষা দিয়ে ঈমানের পরাকাষ্ঠা দেখাতে হয়েছে। পরিশেষে আমি দুনিয়ার সব মানুষকে আল্লাহর একমাত্র পছন্দনীয় ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাই। আমিন সুম্মা আমিন।